Ladies and gentlemen, the President of the United States. মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকাকে দখল করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতা সামি জুহরির মতে এমন কথা বলে ট্রাম্প মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় জাতিগত নিধনে ইসরায়েলকে সমর্থন করছেন। আরেক সংগঠন পিএলও মহাসচিব হুসেইন আল শেখ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইসরায়েলি বসতি স্থাপন নীতিমালার মাধ্যমে ভূমি অধিগ্রহণ কিংবা জমি থেকে ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার চেষ্টার ঘোর বিরোধী রিয়াদ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার এমন চর্চা প্রত্যাখ্যান করেছে মস্কো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করছে বেইজিং। এছাড়াও ট্রাম্পের গাজা দখলের কড়া সমালোচনা করেছে তুরস্ক, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কেবল বহির্বিশ্বেই নয়, নিজ দেশেও সমালোচনার মুখে পড়েছে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ডেমোক্র্যাট দলীয় সিনেটর মার্ফি বলছেন ট্রাম্প একেবারে গেছেন, এটি অসুস্থ রসিকতার মতো সিদ্ধান্ত। আরেক ডেমোক্র্যাট সিনেটর হলেনের মতে ট্রাম্পের গাজা থেকে ২০ লক্ষ ফিলিস্তিনিকে বের করে দেওয়ার প্রস্তাবটি জাতিগত নিধনের। কাজী শাহরিন, মোহনা সংবাদ।